আপনি কি জানেন দক্ষিণ কোরিয়া শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে দক্ষিণ কোরিয়া শীঘ্রই অনেক দিক থেকেই হারিয়ে যেতে শুরু করবে। জনসংখ্যা, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, এমনকি সামরিক শক্তি, সব দিক থেকেই দেশটি বিপর্যয়ের মুখে পড়বে। কেন এমনটা ঘটবে? কেন বলছি দক্ষিণ কোরিয়া প্রায় বিলীন হয়ে যাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জনসংখ্যা বিপর্যয়। একটি দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রতি মহিলার গড়ে 2.1 জন সন্তান জন্ম দেওয়া প্রয়োজন। 1950-এর দশকে দক্ষিণ কোরিয়ার মহিলারা গড়ে 6 জন সন্তান জন্ম দিতেন, কিন্তু 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতি মহিলারা গড়ে 0.72 জন সন্তানের জন্ম দিচ্ছে। রাজধানী সিউলে এই হার আরও কম, মাত্র 0.55%। এভাবে চলতে থাকলে 100 জন দক্ষিণ কোরিয়ানদের মধ্য থেকে 36 জন সন্তানের জন্ম হবে এবং 4 প্রজন্ম পরে 100 কোরিয়ান হয়ে যাবে মাত্র 5 জনে। 2060 সালে দক্ষিণ কোরিয়া। 2060 সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা প্রায় 30% কমে যাবে। 16 মিলিয়ন দক্ষিণ কোরিয়ান হারিয়ে যাবে, আর এটি হবে বিশ্বের সবচেয়ে বয়স্ক দেশ এবং সমাজের অধিকাংশ মানুষই হারিয়ে যাবে। অর্থনীতির পতন। 2023 সালের জরিপ অনুযায়ী দক্ষিণ কোরিয়া প্রায় 40% দরিদ্র মানুষ রয়েছে, যাদের বয়স 65 বছরের বেশি। ধারণা করা হচ্ছে 2060 সালে এই সংখ্যা আরও বাড়বে। বর্তমানে দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে বড় পেনশন তহবিল রয়েছে, প্রায় $730 বিলিয়ন। কিন্তু 2040 সালের পর এই তহবিলের বৃদ্ধি থেমে যাবে এবং 2050 সালের মধ্যে এটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তখন পেনশন পরিশোধ করতে হবে কর্মক্ষম জনগণের মাধ্যমে। 2060 সালে দক্ষিণ কোরিয়ার একজন প্রবীণের জন্য একজন কর্মী থাকবে, যা অর্থনৈতিক সংকটেরও কারণ হবে। সামাজিক ও সাংস্কৃতিক পতন। বর্তমানে দক্ষিণ কোরিয়ার 20% মানুষ একা থাকেন, এর মানে 5 জনের মধ্যে একজনই একা। এছাড়া আরও 20% মানুষ বলেছেন যে তাদের কাছের কোনো বন্ধু বা আত্মীয় নেই। এটি খুবই উদ্বেগজনক, কারণ একাকিত্ব সামাজিক সমস্যায় পরিণত হতে পারে। 2060 সালে দক্ষিণ কোরিয়া 70 বছরের বেশি বয়সী 50% মানুষ একা থাকবেন, অর্থাৎ তাদের কোনো ভাই বোন থাকবে না, আর 30% মানুষদের কোনো সন্তানও থাকবে না। এর ফলে প্রবীণদের একাকিত্ব আরও বেড়ে যাবে। এটি সমাজের একটি বড় সমস্যা হয়ে উঠতে পারে, কারণ একাকিত্ব মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া দক্ষিণ কোরিয়ার সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। 2000 সালে 25 থেকে 45 বছর বয়সী 17.5 মিলিয়ন কোরিয়ান ছিল, যারা কে-পপ, কে-ড্রামা বা কে-পপের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় সংস্কৃতি সৃষ্টি করেছিলেন। কিন্তু 2060 সালের মধ্যে এই বয়সী মানুষের সংখ্যা কমে মাত্র 5.6 মিলিয়নে নেমে আসবে। এর মানে 2060 সালে কোরিয়ার এই প্রজন্ম হবে জনসংখ্যার মাত্র 16%। এই পরিবর্তন দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক প্রভাবকে খুব বড়ভাবে কমিয়ে দেবে। সামরিক খাত। দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতির পরও প্রযুক্তিগতভাবে যুদ্ধের অবস্থা বিদ্যমান, অর্থাৎ তারা আনুষ্ঠানিকভাবে শান্তিতে পৌঁছায়নি। দুই দেশের মধ্যে সবসময় উত্তেজনা রয়েছে এবং যে কোনো সময় পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। দক্ষিণ কোরিয়ার নিয়ম হলো তরুণ পুরুষদের বাধ্যতামূলকভাবে প্রায় 18 মাস সামরিক প্রশিক্ষণ নিতে হয়। কিন্তু প্রশ্ন হলো 2060 সালে দক্ষিণ কোরিয়া কি তখনও এই নিয়ম চালিয়ে যেতে পারবে? তখন কি পর্যাপ্ত তরুণ পুরুষ থাকবে সেনাবাহিনী গঠনের জন্য? বর্তমানে দক্ষিণ কোরিয়া মোট পুরুষ জনগোষ্ঠী প্রায় 5% সেনাবাহিনীতে কাজ করছেন, কিন্তু জনসংখ্যা এত দ্রুত কমছে যে যদি এই একই নিয়ম চালিয়ে যেতে হয় তবে 2060 সালে এই হারকে 5% থেকে বেড়ে প্রায় 15% করতে হবে। অর্থাৎ প্রতি 100 জন তরুণ পুরুষের মধ্যে অন্তত 15 জনকেই সেনাবাহিনীতে যোগ দিতে হবে। এটা শুধু সংখ্যা নয়, এর মানে দাঁড়ায় দেশের কাজের জন্য তরুণ কমে যাবে, ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আবার একই সময়ে সামরিক বাহিনীর জন্য বিশাল চাপ তৈরি হবে।
একদিকে বয়স্ক মানুষের সংখ্যা বাড়বে, অন্যদিকে আবার সেনাবাহিনী ধরে রাখতে তরুণদের উপর অস্বাভাবিক চাপ পড়বে। এভাবে দেখলে বোঝা যায় শুধু জনসংখ্যা সংকটই নয়, দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থার উপরও সরাসরি আঘাত আসছে। ফেরার কোনো পথ নেই। এটি একবার শুরু হলে তা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। ধরুন যদি হঠাৎ করে জন্মহার আবার 2.1-এ ফিরে আসে, তবুও 2060 সালে দক্ষিণ কোরিয়ার এমন একটি দেশে পরিণত হবে যেখানে প্রতি প্রবীণের জন্য মাত্র 1.5 জন কর্মী থাকবে। এর মানে হলো যাদের বয়স বেশি তাদের জন্য প্রয়োজনীয় কর্মী সংখ্যা অনেক কম হবে। এটি একটি বড় বিপর্যয়ের লক্ষণ, কারণ একটি দেশের উন্নতির জন্য তার কর্মক্ষম জনগণের সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন প্রবীণরা সংখ্যায় বাড়বে আর কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাবে, তখন দেশের অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থা খুবই বিপর্যস্ত হয়ে পড়বে। কেন এমন হলো? দক্ষিণ কোরিয়া সাধারণত ধনী এবং শিক্ষিত দেশ হিসেবে পরিচিত। যখন কোনো দেশ উন্নত হয় তখন সাধারণত শিশু মৃত্যু হার কমে যায় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। কিন্তু একদিকে যখন শিশু মৃত্যু হার কমেছে, মানুষের সন্তান ধারণের হারও কমে গেছে। অর্থাৎ মানুষের সন্তান জন্ম দেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এটি কেন ঘটেছে? দক্ষিণ কোরিয়া খুব দ্রুত দারিদ্র্য থেকে উন্নতি করেছে। দেশটি খুব দ্রুত অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে, কিন্তু এই উন্নতির সঙ্গে সঙ্গে কাজের প্রতি মানুষের আসক্তি এবং প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। এর ফলে মানুষ খুব কঠিন পরিশ্রমে ব্যস্ত হয়ে পড়েছে এবং পরিবার বাড়ানোর জন্য প্রয়োজনীয় সময় বা সহায়তা পাওয়া যাচ্ছে না। এছাড়া পরিবার চালানোর জন্য যে আর্থিক সুবিধা বা সহায়তার প্রয়োজন তা খুবই সীমিত। দেশে এত চাপ এবং প্রতিযোগিতা রয়েছে যে মানুষ সন্তানের দায়িত্ব নিতে এক প্রকার ভয়ই পেয়ে যায়। এর ফলস্বরূপ সন্তান জন্মহার আরও কমে যাচ্ছে, ফলে এটি জনসংখ্যার সংকটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। জনসংখ্যার সংকট এখন আর কোনো ভবিষ্যৎবাণী নয়, এটি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। শুধু দক্ষিণ কোরিয়া নয়, এটি পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও একটি বড় সমস্যা হয়ে উঠেছে। উদাহরণ হিসেবে 2023 সালে চীনের জন্মহার ছিল 1, ইটালি এবং স্পেনের ছিল 1.2, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের জন্মহার ছিল 1.6। যদি এই সংখ্যা শুনতে ভালো মনে হতে পারে, তবে এটি বিশ্বব্যাপী বড় সংকটে ইঙ্গিত দিচ্ছে। এটা যদি অব্যাহত থাকে তবে দেশের জনসংখ্যা কমে যাবে এবং তা সমাজ ও অর্থনীতির জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। এটি শুধু একক দেশ নয়, বরং পৃথিবী জুড়ে এক বিশাল সমস্যা সৃষ্টি করবে।